আমাদের মতো এখন অপরাধীরাও তার পক্ষে না, আমি কোনো অপরাধ করি নাই। দেখছেন হাজার হাজার মানুষের যারা মারছে, তারপর ওদের মধ্যে কোনো অনুশোচনা আছে? বুঝেন না আপনারা? এই যে হাজার হাজার মানুষের মারলো, ওরা কোনো অনুশোচনা করছে না আমাদেরকে মাফ করে দেন, বরং বলে না আমরা আগে যা ছিলাম আমরাই ভালো ছিলাম, আমরাই ভালো ছিলাম, ইয়া আপা কাম রেস্কিউ আস, আপা আসেন আমাদেরকে বাঁচান। কোন অনুশোচনা আছে এদের মধ্যে? কোন অনুশোচনা নেই। কিন্তু এই ভাইদের মধ্যে অনুশোচনা ছিল। তারা বলছে ওয়াতাকুনু মিন বাদি কওমান সালিহিন, এরপর আমরা ভালো মানুষ হয়ে যাব, এরপর আমরা তাহাজ্জুদ গুজার হবো, নামাজ রোজা পড়বো, আমরা খুবই ইবাদত করব, তাওবা করব, এগুলো সব ভালো হয়ে যাব। আগে ওরে বাপ মানলে এরপর বাবা আমাদেরকে ভালোবাসবে, এরপর আমরা ভালো মানুষ হয়ে যাব। দেখছেন কি সুন্দর ইয়ে নিয়ে তারা একটা প্রেমিস, একটা আর্গুমেন্ট এবং কিছু রিজনিং, অর্থাৎ তাদের পক্ষে সুন্দর একটা যুক্তি তারা উপস্থাপন করছে। আচ্ছা একটা খারাপ কাজ করি, আমরা তো এরকম খারাপ কাজ করি, আচ্ছা ঠিক আছে এরপরে ভালো হয়ে যাবো, একটা খারাপ কাজ করি। শয়তান আমাদের রুটিনটাকে এলোমেলো করে দেয়, এটা শয়তানের কাজ। শয়তান রুটিনটাকে এলোমেলো করে দেয়, আপনি আর তখন ঠিক মতো চলতে পারবেন না, কোনো কিছু ঠিক মতো হবে না, না নামাজ, না কোরআন, না ইবাদত, না অন্যান্য কার্যকলাপ, না বাচ্চাদেরকে সময় দেয়া, না স্ত্রীকে সময় দেয়া, না বাবা মাকে সময় দেয়া, কোনোটাই আপনার ঠিক মতো হবে না। এটা শয়তানের এক নম্বর এজেন্ডা এবং সবচেয়ে বড় কাজ এটা।